খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলো। আমি বুঝতে পারছি একটু গজল শোনার ইচ্ছা আছে, তো গজল আমি কইব। আগামী বছর 10 কেজি গোস্ত দিতে পারেন জলসার জন্য, কি আছে? খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলুন। দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা, লক্ষ লক্ষ মুরিদেরা তাহার দিওয়ানা। জোরে বলুন। দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা, লক্ষ লক্ষ আশিকেরা তাহার দিওয়ানা। নূরানি চেহারা দেখি, নূরানি চেহারা দেখি আশিকেরা বেকুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলুন। আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন সেই ফুল, লিখে গেলেন আনাস হবেন এই তরিকার মূল। আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন সেই ফুল, লিখে গেলেন আনাস হবেন এই তরিকার মূল। নির্দেশিলে ভক্তগণে, নির্দেশিলে ভক্তগণে না করিল ভুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। প্রথম আমিনুদ্দিন কি লিখিব ফারুকের ঈশান, যার দামানে লক্ষ মানুষ পাবে পরিত্রাণ। প্রথম আমিনুদ্দিন কি বলিব ফারুকের ঈশান, যার দামানে লক্ষ মানুষ পাবে পরিত্রাণ। প্রিয় নবীর হাদিস পাকি, প্রিয় নবীর হাদিস পাকি আছে তার প্রমাণ রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। নারী তাকবীর। 10 কেজি গোস্ত হয় এই ভাই বলি গেছে একজন 10 কেজি গোস্ত একজন মায়ের নামে বাপের নামে দিতে পারেন কোন দিওয়ানা? আমার বন্ধু সোনা মানিক 10 কেজি গোস্ত আর বছর জালসা হবে। ঈদে মিলাদুন নবীতে দিলে লাভ হবে না লস হবে? আব্বা আমার অনেকে ব্যবসা বাণিজ্য করেন, অনেকের ঘরে আপাত বিপদ আছে, অনেকের ছেলে মেয়ে স্ত্রীদের উপরই দোষ আছে। 7 জন আল্লাহর ওলির নাম বলে যাব বাবা। এই 7 জন ওলির নাম যদি আপনি লিখে রাখেন, আপনার স্ত্রীর উপরই দোষ হবে না, ওই ঘরে শয়তানি কারবার ঢুকবে না, ব্যবসাতে উন্নতি হবে। এই 7টি নাম আমি বলে যাব। এমন কোন মাদ্দে মুজাহিদ আছেন 10 কেজি গোস্ত দিলে একটা নাম বলবো? 7 জন ব্যক্তির নাম বলবো, একজন আছে? হুজুর আপনি ওয়াজ করেন, গোস্ত দাও না। ও কমিটির ছেলেরা, এ ছেলেরা অনেক ভালো, 40-45 জনের মতো ছেলে, এরা জালসা দিয়েছে বাবা। তবে অনুরোধ করব বাপ, তুমি জালসা দেওয়া খুব ভালো, পাশাপাশি নামাজ পড়াটা আরো
না খারাপ? দোয়া করবো আমরা সবাই, ওরা যেন নামাজি হয়। এই দেখেন সুবহানাল্লাহ, দিন ইসলাম আর শওকাত মিলে কতটা? 10 কেজি গোস্ত। নারী তাকবীর, জোরে হয় নারী তাকবীর। আল্লাহ আমার ভাই দিন ইসলাম আর ভাই শওকাত আলী দেখতে যেন পায় মদিনার গলি, এরা দেবে 10 কেজি গোস্ত, বানিয়ে দেন নবী পাকের দোস্ত। নারী তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। মা কিছু নিয়ে যায়নি, আব্বা কিছু নিয়ে যায়নি, বাবা পৃথিবীর জমিনে বাবা আমার এরা চলে গেছে আটা ঘুটে ঘুটে খেয়ে, দাদা চলে গেছে আটা ঘুটে খেয়ে, মাজলো খেয়ে জব খেয়ে। এ বন্ধুরি, যখন কিছু ছিল না তখন তারা পাশে ছিল, আর এখন সব হয়েছে চলে গেছে। আব্বা এখন যদি মনে করেন 500 টাকা হাতে দেব, মাছ গোস্ত কিনে এনে খেতে দেব, আর তারা খেতে আসবে না। তবে যদি ঈদে মিলাদুন নবীতে দেন, আল্লাহ যদি আজকে দোয়া কবুল করি, হয়তো আপনার মা আব্বা, আপনার দাদা দাদি গহীন কবরি জান্নাতি খাবার পেতে পারে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল সালাম মোল্লা 10 কেজি। নারী তাকবীর। আব্দুল সালাম মোল্লা বলুন জিন্দাবাদ, আব্দুল সালাম মোল্লা বলুন জিন্দাবাদ। 10 কেজি গোশত বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, নবী মাখা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা একজনের নাম মাকসাল মিনা, আর একজনের নাম ইয়ামলিখা, আর একজন দিলে বলবো আবার একজনের নাম হয় না বাবা, মাকসাল মিনা ইয়ামলিখা আছেন বাবা। 3 নম্বরে একজন দিতে পারেন 10 কেজি গোশত বাবা। এবার 90 কেজির মতো গোশত রান্না হয়েছে, আগামীতে 100 কেজি হবে। হারহান গাজী ও জিশান এরা দিয়েছে 100 টাকা দান, আল্লাহ আপনি কবুল করে নেন। ফারহান গাজী জিশান কোথায় যেন ছিল, জলদি করে নগদে 100 টাকা দিয়ে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। নারী তাকবীর, জোরে নারী তাকবীর, নারী তাকবীর। আচ্ছা সালি একে আমি অসুস্থ মানুষ, জানে সব, অনেকেই জানে না আমি অসুস্থ একটু, আল্লাহ জানি স্টেজে আল্লাহ সাঙ্গা করে দিয়েছে, তাই কিন্তু ব্যথা হচ্ছে, এজন্য আমি নিচে বসে ওয়াজ করতে পারিনি, খুব অসুবিধা হয়। যাই হোক বাপ, তবু আমি খুব চেঁচাতে চাচ্ছি না, যাতে আপনারা একটু যাতে সঙ্গ দেবেন আমার, দিলে আমি তত একটু বেশি ইনশাল্লাহ হবে, কারণ আমি নিজে অসুস্থতা আছি। হ্যাঁ, গিয়েছিলাম ডাক্তারের কাছে, রিপোর্ট করে এখন হয়নি, রিপোর্ট লিখে দিয়েছে। আল্লাহ যদি রহম করে খুব তাড়াতাড়ি অপারেশনও করতে হতে পারে। হ্যাঁ, বদর ভাই বলতেছে ভাই আপনি এখন করলে বলো জলসা মার, আমি কিছু তো করার নেই বাপ, ব্যথা যন্ত্রণা হলে কি করবো। আব্বা বলতেছে খোকা এটা একটু ব্যবস্থা নিতে হয়, কিছু করার নেই, কি করবো বলে, কিছু করার নেই। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে যেন সুস্থতা দান করেন, জোরে বলি আমিন। আমাদের মাঝে অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের মা, অনেকের আব্বা, অনেকের ভাই, বিশেষ করে আমার আব্বা অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ শাফায়ে কামেলা আতা করে দিও, জোরে বলি আমিন। আল্লাহ তাকে শেফা দিও, অসুস্থ থেকে শেফা হয়েছিল, আবার কি হলো, আয় আল্লাহ তুমি যাতে রাজি তাতে রাজি, তাকে সুস্থ দান করে দিও, জোরে বলি আমিন। নারী তাকবীর। আছেন কেউ বাপ হাত 10 কেজি গোশত দিতে পারে? নেই কেউ বাপ? দাদার নামে, দাদির নামে, মায়ের জন্য, বাপের জন্য দেবেন, ঈদে মিলাদুন নবীতে দেবেন। এটা ঈদে মিলাদুন নবী। আচ্ছা, ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্যটা একটু বলবো? আমি বললাম না বলবো, একটু বলেছিলাম বাবা। দেখেন, মিলাদুন নবী মানে কি আগে জানা দরকার। মিলাদ মানে আগমন, মিলাদ মানে আগমন অথবা জন্ম। নবী পাক মিলাদুন নবী, নবী পাকের আগমন। নবীর মানে হলো অদৃশ্য সংবাদদাতা,
সরকার আলা হযরত লিখছেন, যদি আমি মনে করি তাহলে অদৃশ্যের সংবাদদাতার আগমন, উনি অদৃশ্যের সংবাদ কতটা জানিয়েছেন, আল্লাহ যতটা তাকে জানিতে দিয়েছেন নবী ততটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। বাবা তাহলে বোঝা গেল। এবার হলো আমরা অনেক সময় দেখবেন লেখা দেখবেন ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে আগমন, নবী মানে অদৃশ্যের সংবাদদাতা। যদি আপনি নবী করেন, নবী মানে নবী, তাও হবে নবী পাকের আগমনের আনন্দ। সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর আনন্দ তো দুটো, মানে কিরকম? তাহলে ঈদে মিলাদুন নবী কোথায় পেলে? দুটো কোথায়? তাহলে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এ ওয়াহাবির জাত বলো, নেটও পাগলা করে দিচ্ছে অনেক মৌলবি, সব মৌলবিকে মনে করে না তোমার। তাহলে আমাকে জানতে হবে ঈদ কটা, নাকি বলবো নাকি? আচ্ছা ঈদ যদি শুনতে চান দুটো তো হলো, 3 নম্বরে একজন 10 কেজি গোশত দিলে আমি বলবো, একটু আছে না সহি হাদিস থেকে বলবো, আমি যা বলবো ইনশাআল্লাহ দলিল সহ বলবো। আছেন কেউ 10 কেজি গোশত দিতে পারে? হয় না বাবা? ও বাবা হয় না? একটু দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন। দেখেন মা, আমার বোনেরা, আমার খালারা, আপনারাও দিতে পারেন মায়ের জন্য, বাপের জন্য, সন্তানের জন্য 5 কেজি গোশত, 10 কেজি গোশত। 10 কেজি গোশতের দাম খুব বেশি হলো 2000 টাকা হয়, তার বেশি তো না বা কি বলেন? 70 টাকা করে বেশিরভাগ পাওয়াই যাচ্ছে গোশত, তাই 200ই ধরলাম, তাও 2000 হয় না বা? একজন এরা বলেছে দান তুলতে হবে, তাই এরাই তো দিচ্ছে না, কমিটির ছেলেরা তোমরা আগে দাও। ওরা বলে দেখেন আমাদের সমাজে কিছু সংখ্যক ওয়াহাবি আকীদা সম্পূর্ণ লোকদের ধারণা হলো মুসলমানের ঈদ হলো দুটি। তারা বলে থাকেন ঈদে মিলাদুন নবী কোথায় পেলে, কিন্তু তাদের জানা উচিত পবিত্র কোরআন ও হাদিস থেকে প্রমাণিত আছে মুসলমানের ঈদ হলো মোট 5টি। জোরে বলো। আরো যদি হিসাব করি হবে বেশি, তবে আমি বলবো খেয়াল করুন বাবা, মোট 5টি। তাহলে ওরা দুটো মেনেছে, কোনটা কোনটা? রোজার নামাজ, রোজার পরে ঈদ, ঈদুল ফিতর, আর কুরবানি দেই যে নামাজ পড়ে এসে ওটাকে বলে ঈদুল আযহা, নাকি? এ দুটো মেনেছে। 3 নাম্বার ঈদ হলো ইয়াউমুল জুমআ, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার ঈদ কোনটা? জুমার দিন, ঈদের দিন। জোরে বলুন হুজুর কোথায় আছে জুমার দিন, ঈদের দিন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন বললেন এই দিনকে আল্লাহ তাআলা মুসলমানের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। জোরে বলুন। আর একটা ঈদ বাবা আমার, আরো এই বিষয়ে আরো একটা হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ইয়াউমাল জুমআতি ওয়া ইয়াউমু ঈদিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। হাসানুর আর সাদ্দাম দুইজন মিলে 10 কেজি নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ হাসানুর ও সাদ্দাম ও হাসানুর আল্লাহ এদেরকে করে দেন নেকিতে নেকির খাতা ভরপুর। আরো জোরে বলি আমিন। নারী তাকবীর। আব্বা আমার, আপনি হয়তো বলবেন হুজুর এই হাদিস কোথায় আছে? বাবা আমি আপনাদেরকে বলবো মুসনাদ ইসহাক ইবনে রাবিয়া হাদিস নাম্বার 524, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 825 ও 10,000
5890 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2161, ইমাম তাহাবি শাহরে মানিল আসার হাদিস নাম্বার 3314, মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 1595, ইমাম বাইহাকি শাহুল ঈমান হাদিস নাম্বার 3584, ইমাম বাইহাকি ফাদাইল আওকাত হাদিস নাম্বার বাবা 287, ইমাম সিউতি ফাতহুল কবির হাদিস নাম্বার 4297। জোরে বলুন সুবহানাল্লাহ। কানজুল উম্মাল হাদিস নাম্বার 23933 এ লেখা আছে, হাদিসটা জয়ীফ হাদিস না, জাল হাদিস না, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটি সহিহ। নেট করে দেবেন, ওয়াহাবি জাতেরা দেখুক। এরা বলে দুটোই, এদের জানা উচিত মুসলমানের আরো একটা ঈদের দিন শুক্রবারের দিন। সহিহ হাদিসে তার প্রমাণ, এই বিষয়ে আরো অনেক দলিল দেওয়া যায়। যদি বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এ বাবাজি আমার ভাইয়েরাও, আরো ঈদ আছে মুসলমানের দ্বিতীয় আবার একটা ঈদ হলো, খেয়াল করুন। এ দেখেন, ওরা যা পারে বলুক, লিখে লেখ বাবা, হাদিসটি অনেক লম্বা। সেকেন্ড মোল্লা, আমি একসাথে দোয়া করেন, বারবার করে দোয়া করতে গেলে হবে না, দোয়ার ভিতরে মজা হারিয়ে যায়। দোয়া করতে হবে অন্তর থেকে, মন থেকে। আর তোমার জন্য একটু, ওর জন্য একটু। ও বাবা, দোয়া মানে ঔষধ। তো ওষুধ যদি ভালো করি না খাই, আদামুদ খেয়ে হয়, ও ভালো হয় না। সবার সঙ্গে একসাথে দোয়া করে, ও বাবা আপনি দান করেছেন, আল্লাহ দেখছেন, আপনি নিয়ত করে থাকুন, আল্লাহ যদি আজকে দোয়া কবুল করে তো বড় পার, ঠিক কি না? এজন্য সবাই মিলে আমার একবারই দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা। নইলে দোয়া করতে গেলে হাদিসটা আবার হবে না। হাদিস জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা কি ফরজ, খেয়াল করুন। আব্বা আমার সোনা মানিকেরা, হাদিসটি অনেক লম্বা। ও আমার সোনা মানিকেরা, قال ابن عباس فإنك نزلت في يوم عيدين في يوم جمعة ويوم عرفة। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মার ইবনে আবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম। তখন তার নিকট এক ইহুদি ছিল, সে বলল, যদি এই আয়াত আমাদের উপর নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম, ওই আয়াত নাজিলের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। ইহাতে আপনার কিনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতটি যেদিন নাজিল হয় সেই দিন দুই ঈদের দিন ছিল। একদিন ছিল আরাফাতের দিন, আর একটা ছিল, ওই দিনটা ছিল জুমার দিন। শুক্রবারটাও ঈদের দিন, আরাফাত দিনটাও ঈদের দিন। বাবা কোথায় কোথায় হাদিসটি আছে? সহিহ বুখারী শরীফ 4606 পৃষ্ঠাতে লেখা, তিরমিজি শরীফ হাদিস নাম্বার ইয়ামা সোনা মানিকেরা 3044, মেশকাত শরীফ 122 পৃষ্ঠা, ইমাম মোল্লা আলী কারি মেরকাত শারে মেশকাতের 3য় খণ্ড বাবা 426 পৃষ্ঠায়, তাফসীরে তাবারি শরীফ 6ষ্ঠ খণ্ড 88 পৃষ্ঠায় হাদিসটি সহিহ। জুমার দিন ঈদের দিন, আরাফাত দিন ঈদের দিন। ও বলে দুটো ঈদ ছাড়া নেই। আব্বা আমার সোনা মানিকের আরো একটা ঈদ হলো, বাবা আমার সোনা মানিক, তাহলে কয়টা হলো? 4টে হয়েছে। এ বিষয়ে আরো অনেক দলিল আছে। আব্বাজি আমার আর একটা হলো ঈদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওহে নবী আপনি বলুন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা খুশি বা ঈদ উদযাপন করো। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী আপনি ঘোষণা দিন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা খুশি করো, আনন্দ করো। আপনারাই বলেন, কোরআন কি আল্লাহর নিয়ামত না?
দুনিয়ায় আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব থেকে বড় নিয়ামত হলো আমাদের নবী, ঠিক না? বন্ধুরে বন্ধুরে, নবী হলো আল্লাহ সব থেকে বড় নিয়ামত। আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামত ফজল পেয়ে তোমরা খুশি উদযাপন করো। আব্বা আমার ঈদ হলো 5টি, এ বাবাজি আমার ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরফা, আর সকল ঈদের সেরা ঈদ আমার নবীর মিলাদ আগমনের ঈদ। চোরের দল খুঁজে পায় না। আমি আরো আপনাদেরকে বলি, চোর, ওরে চোরেরা আর কত চুরি করবি? নবী পাকের নামে তোরা চুরি করিস কেন? তোর কি আব্দুল ওয়াহাব নাজরী বন্ধু লাগে? দালালদের কথা কি তোর ভালো লাগে? আমার নবীর কথা ভালো লাগে না? যে নবীর ওসিলাতে সব পেয়েছি, কবরে নবী পাবো, ফুলসিরাতে নবী পাবো, মিজানে নবী পাবো, হাউজে কাউসারের কাছে নবী পাবো, হাসরের মাঠে আমার নবী আপনার নবী ধরে আমাদেরকে জান্নাতে ভরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে এই নবীর পক্ষে গেলে তোমার দুশমনি লাগে, চোর কোথাকার। নবী সম্মানের কথা বললে মুখ কালো হয়ে যায়। এবার যদি আমি বলি 5টা ঈদ, এবার যদি হিসাব করি তো বছরে 56টা ঈদ। জোরে বলুন হুজুর 56টা কেমনে হয়? শুক্রবার হলো জুমার দিন, বছরে 52টা জুমা, ঠিক না? 52টা জুমা, ঈদুল ফিতর, ঈদুল আযহা 54, শুক্রবার আরফা, নাকি? বুঝতে পারেননি বাবা আমার সোনা মানিক? জুম্মার দিনটা হলো বছরে 52টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা 54টা, আর আরফার দিন 55টা। সব ঈদের সেরা ঈদ আমার নবীর আগমনের ঈদ। আরো যদি খোঁজেন আরো পাবেন। আপনার যেদিন বিয়ে হয়েছে সেদিন আপনার খুশির দিন, আমার যেদিন বিয়ে হয়েছে আমার সেদিন খুশির দিন। আরো যদি খুঁজি আরো পাবো। আশুরার দিন, ঈদের দিন, লাইলাতুল কদরের দিন, ঈদের দিন, লাইলাতুল বারাত, ঈদের দিন। জোরে বলো এই শোন, তোরা আমার নবীর মিলাদ খুঁজে পাস আর কত চুরি করবি? চুরির একটা সীমারেখা থাকে। এ বাবা আমার নবী আগমন করেছেন যেদিন, ওই নূর, ওই নূরটা আর একটুখানি ওইখানে যাই। নূরটা বানানোর পর আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করালেন। কে বানালো আদমের দেহ? ইবলিস। খেয়াল করবেন, ইবলিস বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যেই রুহু ফুৎকারিয়ে দিলেন তো রুহু কাঁদে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের ওই নবীর নূর এনে আদম নবীর কাছে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আদম নবী থেকে শীষ নবী, আস্তে আস্তে ওই নূর নবী আস্তে হতে 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 বাবা অনেক কথা যদি আপনি বলেন আমি শুনবো, তাই কিভাবে এলো তাই সেটা বলবো। কিভাবে নূরটা এলো তাহলে একটুখানি খেয়াল করেন, ওটাও আপনারা রেকর্ড করেন, কাজে লাগবে বাবা। কিভাবে আমার নবী এসে, আমার সোনামানিক কোন বংশ থেকে এসেছে? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা ভালো করে বোঝে, বলবো নাকি সত্যি? যেরকম সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনামানিকে হযরত শীশ আলাইহিস সালাম আদম নবী থেকে শীশ আলাইহিস সালাম, কোন নবী? শীশ। আচ্ছা আপনাদের বক্তা কে এসেছে? ও আসবে না, তাই ডবল টাকা লাগবে। এই না সালি তো হাত দিচ্ছে না, বিবেক নেই। গতকালকে এক জায়গায় ওয়াজ করলি তো কিছু দেয়নি, তাহলে জাহাজ দিয়ে দিলাম, না দিলেও ভালো। যদি বলেন হুজুর কোন গ্রাম, তাও রেকর্ড হয়ে যাক, নাটোরিয়া বাদরিয়া। কি লোক তো আল্লাহ, আমি বললাম মানে আমার বিষয়টা, আমি অপরাধ যখন নামই করলাম তাহলে আমি অপরাধটা আমার বলি। আমি 3 দিন আগে ফোন করেছি, বাবা আমি এই রোগে ভুগতেছি, তো রবিবারের দিন ডাক্তার বাড়ি যাব, যদি আমার অপারেশন করে তাহলে আমি জলসা করতে যেতে পারবো না, হয়তো আপনারা বক্তা নিয়ে নেবেন। মানে জলসা 3 দিন আগে
কথা বুঝেছেন? তাহলে রবিবার আমি ডাক্তার বাড়ি যাব, যদি অপারেশন হয় আমি যেতে পারবো না, আপনারা বক্তা দেখে নেবেন, আর যদি না হয় আমার যদি যেতে হয় তাহলে আমি আমার ভাই পাঠিয়ে দেবো, সে ওয়াজ করবে। আমার এক ভাই হাফেজ জোহর আলী মোটামুটি ওয়াজ করছে, নতুন হয়ে উঠছে। এখন ও হুজুর আমার এ হয়ে যাবে সে হয়ে যাবে, ওরা বাড়িতে ওখান থেকে এসেছে আমার বাড়ি, আসলেও আমি একই কথা বলেছি যে বাবা আমার যদি অপারেশন করে ডাক্তার পরিস্থিতি দেখি তাহলে তো আমার পক্ষে সম্ভব হবে না, যাওয়া সম্ভব হবে না। হুজুর আমাদেরটা করি তাই আপনি অপারেশন করেন। যে কোনো কথা হলো ভাই, আমি এত কষ্ট করি তাই ডেট পাইছি, যেহেতু রেকর্ড হচ্ছে কথাটা, তাহলে ওরা তো মিলাবে কথা, যেন কিঞ্চিত মিথ্যা না থাকে, কিয়ামতে হিসাব দিতে হবে, ঠিক কিনা? আমি একই কথাই বললাম, বাবা দেখেন আমার সম্ভব হবে না, যদি অপারেশন করে, যদি না করে আমি যাব। তো ওরা কি করেছে জানেন? তো হুজুর আপনি 2000 টাকা নেন। আরে দেখেন আমার বলো কথা কি, দিয়ে যাচ্ছেন, মরি গেলি এসে মাফ করে দিতে হবে, হয় আমার কবরে জিয়ারাত করে টাকা নিয়ে যাইতে হবে, আর নইলে আপনারা চিন্তা, আমার দাবি আসবেন এসে জিয়ারাত করে টাকা নিয়ে যাবেন। ঠিক আছে যাই হলো, ও বেটারা চলে গেল। আমার ঠিক মতো রবিবারের দিন আমি সকাল 2টো জালসা করেছি, শনিবার রাতে করে ভোর 5টার সময় মেয়ে পরিবার সহ বারাসাত 7টায় কুড়িতে গিয়ে পৌঁছে ডাক্তার জহর ব্যানার্জি। ওখান থেকে ডাক্তার দেখিয়ে উনি কিছু রিপোর্ট লিখে দিলেন, আসলাম, এসে বসিরহাট থেকে হইয়ে একবার বাড়ি যেতে বেলা 1টা পার হয়ে গেছে। তারপর গিয়ে আরাম হলো না, এদিকে রাত জায়গা, তারপরে আবার ওদের টাইম হলো 7টা 9টা, কথা বুঝেছেন? 7টা 9টা আমি উঠলাম, আমি পৌঁছেছি 7টার আগে, গিয়ে ওখানে মানে এশার নামাজ হলো, নামাজের পরে আমাকে তুললো, নামাজ আমি উঠলাম, উঠে 9টায় 5-7 পর্যন্ত বলেছি, নেমে এসেছি আমি, যেহেতু 11টায় আমার টাইম হলো বারাসাত কদম মোগাছি, তাহলে আমার তাড়াতাড়ি বেরিয়ে আসতে হচ্ছে। ওরা কেউ আসতেছে না, একজন এলো, এসে বলতে হুজুর আপনি আমাকে কাঁদিয়েছেন কেন? আপনি চলে যান, জাত দিছি ওই পর্যন্ত। কিরকম কথা ভাই, আমি কাঁদালাম কিরকম? আমি কি আমার অপরাধের কথা বলা, আমার অসুখের কথা বলা কি অপরাধ? যদি না বলতাম তাহলেও বলতেন মাওলানা বলিনি। এখন যদি মিথ্যা অপবাদ দেবেন, আমি দাঁড়িয়ে থাকলাম এই মিথ্যা অপবাদের জন্য। কিছুক্ষণ বসে থাকার পর কেউ ওরা আসে না, যে কজন লোক ছিল বাইরের তারা, আমি ওদের বলে একটু ডাকেন। যাই হোক এলো নাজবুল বলে ছেলেটা, আসার পরে ওই একই কথা, আমি বললাম ভাইজান আপনি টাকার জন্য আমি বসি নেই, এবার জানি না ওরা কত মুঠোর মধ্যে যাহা কিছু নেই আমাকে দিচ্ছে, আমি না টাকার জন্য আমি বসি নেই, আমি বসে আছি মিথ্যা অপবাদ দেবেন না, কথা বুঝেছেন? মানে ওরা কিছু না দেওয়ার চিন্তা ভাবনায় কি দিচ্ছিল, 100 কি 50 কি 200 কি 20,000 কি 5 লাখ, ওরাই জানে। আমার দরকার নেই, আপনারা মিথ্যা অপবাদ দিচ্ছেন যখন, আল্লাহ হিসাব। তাহলে আমরা তো অসুস্থ মানুষ। যাক চলুক, এখন আমার নবী পাক কথা 23 শোনেন, বংশ পরম্পরাটা বলি একটুখানি, যখন সুবহানাল্লাহ 10 কেজি গোস্ত হবে না সব কটা মিলে, তাহলে এদিকে ক কেজি হইল? মাসুম বিল্লাহ আর আলী আরমান দুজন মিলে 10 কেজি। নারে তাকবীর। তাহলে কত হলো মোট? লেখেন এই 10 কেজিতে কত হলো? 50, আর আপনাদের 40, এই 90। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, কমিটির ছেলেদেরকে 5 চেঙ্গানা নামাজি বানিয়ে দিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আমি বড় খুশি হয়েছি, কারণ 90 হয়ে গেছে। চাল লাগবে কতটা? 1 কুইন্টাল মতো, 10 কেজি 20 কেজি চাল দিতে পারে, এরকম কোন নবীর দিওয়ানা। বংশটা শুনি, গোস্তটা হয়ে গেছে যখন বংশটা শুনি, এরপরে আরো চমক লাগা কথা কইব, চিন্তা নাই। তাহলে আদম নবীর জোড়ায় জোড়ায় সন্তান হয়, একটি সন্তান আল্লাহ একা দিলেন, ওই সন্তানের নাম হলো শীশ আলাইহিস সালাম। তিনি একজন আল্লাহর নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শীশ নবী থেকে ওই নূর পেয়েছেন আনুশ, আনুশ থেকে নূর পেয়েছে ফেনান, ফেনান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইদ্রিস নবী, ইদ্রিস নবী থেকে পেয়েছেন জনাব মুতাওয়াশশালাক,
তাওয়াসালাক থেকে লামাক, লামাক থেকে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবীর নৌকাখানা প্লাবনে ডুবেনি, তার একটাই কারণ ওই নূহ নবীর কাছে আমাদের নবীর নূর মোবারকা মওজুদ ছিল। আমার বন্ধুরা, নূহ নবী থেকে ওই নূর পেয়েছে শাম, শাম থেকে ফাকসাদ, ফাকসাদ থেকে হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম থেকে জানাব সালেক, সালেস থেকে ফালেজ, ফালেজ থেকে আশুরু, আশুরু থেকে উনহুর হতে হয়ে জানাব তারখ। তারখ আজর না, আজর হলো মূর্তির নাম, তারখ হলো ইব্রাহিম নবীর পিতা। নেককার ব্যক্তি ছিলেন, সম্মানী ব্যক্তি ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, তারখ থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী থেকে ওই নূর পেয়েছেন ইসমাইল নবী, ইসমাইল নবী থেকে ওই নূর পেয়েছেন জানাব কেজার, কেজার থেকে পেয়েছেন হামাল, হামাল থেকে সাবিত, সাবিত থেকে ইয়াসি, ইয়াসি থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুফির, মুফির থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মুদারেকা, মুদারেকা থেকে খাজিমা, খাজিমা থেকে কেনানা, কেনানা থেকে